প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ রেজাউল করিম, প্রভাষক হিসাব বিজ্ঞান, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের ক্লাসে আমরা জাবেদার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ক্রয় জাবেদার একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে একটি প্রবলেম দেয়া আছে। মুন্সি অ্যান্ড কোম্পানির একটি খুচরা ব্যবসায়ী 2019 সালের জানুয়ারি মাসে উক্ত প্রতিষ্ঠানের বাকিতে ক্রয় সংক্রান্ত কতিপয় লেনদেন নিম্নরূপ। আমরা জানি ক্রয় জাবেদায় শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। তাহলে এখানে লেনদেনগুলির মধ্যে এখানে 1, 9 এবং 20 এই তিনটি লেনদেনের কথা বলা আছে। আমরা এই লেনদেনগুলি আলোচনা করব এবং কিভাবে তা সমাধান করা হয় সেটি আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বের ক্লাসে ক্রয় জাবেদার ছক নিয়ে আমরা আলোচনা করেছি। দেখো এখানে ক্রয় জাবেদার ছকে এখানে লেখা আছে তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নাম্বার, সূত্র, প্রদেয় ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। আমরা একটি ডেট নিয়ে আলোচনা করব এবং সেটা কিভাবে অঙ্কে সমাধান করতে হবে সেটি আমরা এখানে দেখাবো। জানুয়ারির 1 তারিখে দেখো 2019-এর জানুয়ারি 1 তারিখে লেখা আছে টঙ্গীর সবুজ ব্রাদার্সের নিকট হতে প্রতি প্যাকেট 250 টাকা দরে 100 প্যাকেট মার্স দুধ এবং প্রতি ডজন 18 টাকা দরে 50 ডজন আকিজ ম্যাচ ক্রয়। চালান নাম্বার 18, কারবারি বাটা 5%, শর্ত 215 নেট 30। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে শর্ত 215 নেট 30-র কথাটা অর্থ হচ্ছে যে ডেটে আমরা ক্রয় করেছি 1 তারিখে, 1 তারিখ হতে পরবর্তী 15 তারিখের মধ্যে যদি আমরা এই টাকাটা পরিশোধ করে দিই তাহলে আমরা 2% ছাড় পাবো। আর হচ্ছে নিট 30 না হলেও আমাদেরকে 30 দিনের মধ্যে শোধ করতে হবে। এইখানে আমরা এই যে শর্তের বিষয়টি দেখো, এখানে একটি শর্ত আছে, আমরা এই শর্তটি আমরা লিখে দেব এখানে। এখন আমরা দেখি যে আমাদের এখানে টঙ্গীর সবুজ ব্রাদার্স, আমরা জানি যে বাকিতে পণ্য যদি ক্রয় করি তাহলে আমাদের জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে প্রদেয় হিসাব বলতে নির্দিষ্ট প্রদেয় হচ্ছে আমরা যার কাছে ক্রয় করেছি, অর্থাৎ প্রদেয় এখানে হচ্ছে সবুজ ব্রাদার্স। এই কারণে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানুয়ারি 1 তারিখে আমরা ক্রেডিট হিসাব খাতে কি লিখলাম, সবুজ ব্রাদার্স, আর শর্ত আমরা লিখেছি। আর এখানে দেখো আমাদের চালান নাম্বার 18, আমরা চালান নাম্বার 18 লিখে দিয়েছি। আমাদের মেইন যে বিষয়টি হচ্ছে এখানে এই যে টাকার পরিমাণটি, এই টাকার পরিমাণটা আমরা কিভাবে বের করব। দেখো শিক্ষার্থীরা, এখানে আমাদের এখানে দুটি পণ্য ক্রয় করা আছে। এখানে যদি একটি থাকতো তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হতো। তা আমাদের প্রবলেম না আমরা আলোচনা করলে বুঝে যাবে। এখানে দেখো 250 টাকা দরে 100 প্যাকেট মার্স দুধ, তাহলে 250 টাকা দরে 100 প্যাকেট মার্স দুধ যদি ক্রয় করি তাহলে এটার সাথে এটাকে যদি গুণ করি তাহলে হয় আমাদের 25,000 টাকা। এবং প্রতি ডজন 18 টাকা দরে 50 ডজন, তাহলে 50 ডজন কিনেছি 18 টাকা করে, তাহলে আমরা এই 50 এবং 18 গুণ করলে আমাদের হবে তোমার 900 টাকা। তাহলে আমাদের টোটাল হচ্ছে যোগফল হবে 25,900 টাকা। তাহলে এইখান থেকে আমরা এই 25,900 টাকার উপর আমরা কারবারি বাট্টা যে 5%, সেই কারবারি বাট্টাটা বিয়োগ করে দিলে আমাদের এই 24,605 টাকা আমাদের এখানে আসবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী আমরা ডেটে চলে যাই। দেখো এখানে জানুয়ারি 9 তারিখে দেখো লেখা আছে আমিন বাজারে জোনাকি স্টোর হতে প্রতি কৌটা 175 টাকা দরে 75 কোটা হরলিক্স এবং প্রতি কেজি 53 টাকা দরে 175 কেজি চিনি ক্রয়। কারবারি বাটা 3%, চালান নাম্বার 30, শর্ত 210 নেট 30। এখানে আগেরটা ছিল 15, এখন হচ্ছে 10, অর্থাৎ যদি 10 দিনের মধ্যে শোধ করে দিই তাহলে আমরা 2% বাড়টা পাবো, আর নেট 30 না হলে 30 দিনের মধ্যে শোধ করতে হবে। চালান নাম্বার আছে 30, আমরা চালান নাম্বার এবং শর্তটা আমাদের শর্ত এবং চালান নাম্বারের ঘরে আমরা বসিয়ে দিলাম। নেক্সট হচ্ছে আমাদের এই যে টাকার পরিমাণটি আমরা কিভাবে আসবো। দেখো এখানে লিখছে যে প্রতি কৌটা 75 করে 75 কৌটা, তাহলে আমরা
175কে 75 দিয়ে যদি গুণ করে যেটা আসবে সেটা হচ্ছে 13,125 টাকা, এবং এইখানে দেখো 53 টাকা ধরে 175 কেজি চিনি ক্রয় করলে আমাদের আসবে 9,275 টাকা। এই দুটি টাকা, এই টাকা অর্থাৎ হরলিক্স এবং চিনি দুটি টাকা যোগ করে সেখান থেকে 3% কেটে বিয়োগ করে দিলেই আমাদের এই টাকাটি চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমরা বুঝতে পেরেছি। আমি আবার আলোচনা করছি, এই দুটি পণ্য কিনেছি, আমরা কিনেছি একটি হরলিক্স আর একটা কিনেছি চিনি ক্রয়। এই প্রত্যেকটা, এই যে প্রতি কৌটা অর্থাৎ 175 করে 75 কৌটা কিনেছি, এটা গুণ করে আমরা যে টাকাটা হবে তার সাথে আমরা এই যে 53 কেজি 175 কেজি কিনেছি সেটা গুণ করে যে টাকা হবে সেই টাকার সাথে যোগ করার পরে আমরা সেখান থেকে মোট টাকার উপর 3% টাকা বিয়োগ, কারবারি বাটা বিয়োগ করে দিলে আমাদের এই টাকাটা চলে আসবে। তারপরে দেখো, এরপরে আমরা চলে আসি জানুয়ারি 20 তারিখে। গুলশানের আধুনিক বিপণী হতে প্রতি বোতল 250 টাকা দরে 200 বোতল শ্যাম্পু এবং প্রতি বোতল 195 টাকা দরে 75 বোতল আফটার শেভ লোশন ক্রয়। চালান নাম্বার 75, কারবারি বাটা 4%, 70 টু 10 নিট 30। তাহলে আমরা পূর্বের একই রকম ভাবে আমরা শর্ত এবং চালান নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। আমাদের মূল কাজ হচ্ছে আমাদের এই টাকা। তাহলে আমরা একই রকম ভাবে উপরে দুটোর মতো আমরা আবার দেখি যে প্রতি 250 টাকা করে 200 বোতল, তাহলে আমরা এই 250-এর সাথে 200 আমরা গুণ করে আমরা যে টাকাটি পাবো, এবং এই যে 195 টাকা করে 75 বোতলের আফটার শেভ লোশন ক্রয়ের যে টাকাটি পাবো, দুইটি টাকা যোগ করার পরে সেখান থেকে 4% আমাদের এই টোটাল টাকা থেকে 4% কারবারি বাটা বিয়োগ করার পরে আমরা পেয়ে যাব 62,040 টাকা। এই তিনটি টাকার যোগফল আমাদের হচ্ছে 1,08,073 টাকা। তাহলে এটি হচ্ছে আমাদের ক্রয় জাবেদা। খুবই সহজ। আমরা পরবর্তীতে যখন আবার আমরা অঙ্ক করব তখন আমাদের এই বিষয়গুলো আরো পরিষ্কার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট ক্লাসে আবার হচ্ছে ক্রয় জাবেদা, তারপরে আরো আমাদের আছে বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, অর্থাৎ আমরা পূর্বের ক্লাসে যে জাবেদার শ্রেণী বিভাগে বিশেষ জাবেদার মধ্যে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি প্রত্যেকটিরই আলাদা আলাদা ছক আছে এবং প্রত্যেকটিরই আমাদের সৃজনশীল অঙ্ক করতে হবে। এবং এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে মিনিমাম 2টো আমাদের অঙ্ক আসে। তাহলে পরবর্তী ক্লাসে আমরা বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব অথবা ক্রয় ফেরত জাবেদা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।